2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে 52,908 জনে পৌঁছেছে বলে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 1,19,721 জন। গত 24 ঘণ্টায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় কমপক্ষে 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় মধ্যরাতের পর থেকে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 51 জন, আর দক্ষিণ গাজায় হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন আরও 30 জন। মূলত হাসপাতালে হামলার কয়েক ঘণ্টা পরই উত্তর গাজায় ওই হামলা চালায় ইসরায়েল। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এ সর্বশেষ হামলা গাজায় ইসরায়েলের আগের যুদ্ধবিরতি চুক্তিতে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলের আগ্রাসনের কারণে গাজায় প্রায় 85% মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী জীবনের দিকে ঢলে পড়েছেন। একদিকে গুলি বোমায় মানুষ মরছে, তেমনই মারা পড়ছে না খেয়ে। জাতিসংঘের সহযোগী আন্তর্জাতিক সংস্থা আইপিসি জানিয়েছে, গাজার প্রতি 5 জনে একজন মানুষ দুর্ভিক্ষের শিকার হয়েছে। আইপিসির এই প্রতিবেদন দেওয়ার একদিনের মাথায় গাজার মানবিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আইপিসি রিপোর্টে বলা হয়েছে, গাজার মোট জনসংখ্যার প্রায় 19,50,000 অর্থাৎ 93% মানুষই তীব্র খাদ্য ঘাটতির মধ্যে বসবাস করছে। তাদের মধ্যে 2,44,000 মানুষ অর্থাৎ জনসংখ্যার 12% খাদ্য ঘাটতিতে সবচেয়ে বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন। এর আগে আইপিসির অক্টোবরের বিশ্লেষণে বলা হয়েছিল, 1,33,000 মানুষ বিপর্যয়কর পরিস্থিতিতে রয়েছে। এটি দুর্ভিক্ষের পরিস্থিতির 5 স্তরের স্কেলের পঞ্চম বা সর্বশেষ স্তরকে বোঝায়। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।